আসসালামু আলাইকুম। সো অনেকেরই প্রশ্ন যে ভাই মার্টিঙ্গেল মানে কি বা আমরা মার্টিঙ্গেল কেন ইউজ করবো এখানে, ঠিক আছে। সো দেখেন, আমরা ট্রেড করি বাইনারিতে, এটা কোনো ফরেক্স ট্রেড না, ঠিক আছে। সো আমাদের এখানে বাইনারিতে ট্রেড করা লাগবেই, কারণ যেমন দেখি আমরা যারা ফরেক্সে যারা ট্রেড করে, আমরা করি না, যারা ট্রেড করি তারা কিন্তু 5 মিনিট 10 মিনিট ক্যান্ডেল দেখে, ঠিক আছে। 5 10 মিনিট ক্যান্ডেল দেখে, এরকম দেখে, বাট আমরা ট্রেড করি 1 মিনিটের ক্যান্ডেলের, ঠিক আছে। তো 1 মিনিট গেলে ট্রেড করতে গেলে যে সমস্যাটা হয়, যেহেতু 5 মিনিট মিলে একটা ক্যান্ডেল হবে, 5 মিনিট মিলে একটা ক্যান্ডেল হবে, যেমন এখানে দেখেন 1 2 3 4 5, দেখেন এই পাঁচের ভিতরে একটা কিন্তু ছোটো একটা কিন্তু ক্যান্ডেল হয়ে গেছে। দেখা গেলো আপনি এখানে পুট দিলেন, বাট এই ছোট্ট এই পিচের কারণে আপনার এখানে পুটটা লস হলো বা ড্র হলো। সো আপনাদেরকে নেক্সট মার্টিঙ্গেল মানে হলো আপনার ডাবল অ্যামাউন্ট নেক্সট ট্রেড। তো আপনি এখানে $5 লস করলেন বা ইয়ে হলেন বা ড্র হলো, আপনি পরে ক্যান্ডেলে আবার পুট দিবেন সেম অ্যামাউন্ট, ডাবল অ্যামাউন্ট সেম ডিরেকশন, আপনি আবার পুট দিবেন, আপনি পেয়ে। তো এই জন্যই আমাদেরকে যা এই যে বাইনান্সটা আমরা 1 মিনিট ট্রেড নিয়ে থাকি। তো 1 মিনিট ট্রেড নেওয়ার সমস্যাটা হলো এটাই, যেহেতু আমরা এখানে শর্ট টাইম ট্রেড করে থাকি, শর্ট টাইমে ট্রেড করে থাকি, তো আমাদেরকে মাঠে রিস্ক করা লাগে। কারণ যে দেখালাম যে 5 মিনিট ক্যান্ডেল কিন্তু দেখা গেলো অনেক বিগ ক্যান্ডেল দেখায়, বাট 1 মিনিট ক্যান্ডেল যখন আমরা ট্রেড নিই তখন ছোটো ছোটো অনেক সময় দৌড়ছি, অনেক সময় একবারে একবারে হতে পারে এক ক্যান্ডেল হয়ে যায়, বা একটু ঘুরে যায়। কারণ যেহেতু এরা ব্রোকারের এটা কন্ট্রোল করে ওটিসি মার্কেট, তো আমাদেরকে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হয়, ঠিক আছে। যার কারণে বিশেষ করে ওটিসি মার্কেটে আমাদেরকে এই জিনিসটা অবশ্যই অ্যাভয়েড করতে হয়, ঠিক আছে। সো সাপোজ আমি জানি মার্কেটটা এখানে ডাউনে যাবে, বাট দেখা গেলো এটা উপরে ছোটো একটা দৌড়ছে বা একটা গ্রিন ক্রিয়েট করলো, তো আমাদেরকে পরবর্তী ট্রেনে কিন্তু একটা সেম ডিরেকশন বা ডাউন এমন আমাদেরকে ট্রেড নিতে হবে, যাতে আমাদের তাদের লস ছিল লসটা রিকভার হয়ে সাথে সাথে কিছু প্রফিট থাকে, ঠিক আছে। সো এটাই হলো মার্টিঙ্গেল। সো ওয়েট করি মার্টিঙ্গেল রেজাল্টের জন্য। বাট আজকে হলো সানডে, ওটিসি মার্কেট। সো মার্কেট টোটালি কন্ট্রোল হইতেছে ব্রোকারের মাধ্যমে। সো এখানে অনেক কিছু হতে পারে। তো আপনারা চেষ্টা করবেন শনিবার এবং রোববারে আপনারা কম ডলারের ট্রেড নেওয়ার জন্য, ঠিক আছে। কারণ এই দিন মার্কেটটা অতিরিক্ত খারাপ থাকে। সাপোজ আপনি সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার আপনি ট্রেড নেন $5, তো আপনি অবশ্যই সানডেতে নেবেন $1 ট্রেড, ঠিক আছে। কারণ এখানে মার্কেটটা অনেক হাই রিস্ক থাকে। আপনি জাস্ট ট্রেড নেবেন আপনার জাস্ট এক্সপিরিয়েন্স গেইন করার জন্য, যে ওটিসি মার্কেটে কীভাবে কাজ করে, জাস্ট আস্তে আস্তে আপনি এক্সপিরিয়েন্স করবেন, তারপর আপনি আস্তে আস্তে ডলার বাড়াবেন। বাট আপনি হঠাৎ করে আসে আপনি বড় ট্রেড নেবেন না। সো দেখেন, যে মার্টিঙ্গেলটা বলছিলাম, দেখেন আমি জানি এখানে মার্কেট ডাউনে আসবো, আর এখানে আমার কাছে ছিল কনফার্মেশন, আমার কাছে ছিল শিওর শট, ঠিক আছে। বাট মানে এখানে কী করলো, এখানে দেখেন একটা গ্রিন ক্রিয়েট করলো, বাট আমি জানি আমার মার্কেটটা অবশ্যই ডাউনে যাবে। আমি কী করলাম, আমি নেক্সট ক্যান্ডেলে আমি ডাবল অ্যামাউন্ট একটা ট্রেড নিলাম, ঠিক আছে। কারণ এখানে আমার দুইটা কনফার্মেশন, সাপোজ এই গ্রিনের উপরে কোনো উইক নেই, এইটা একটা কনফার্মেশন। সেকেন্ড হলো এটা আমার একদম মার্টিঙ্গেল, সো এটা আমার অবশ্যই শি শর্ট ছিল, ঠিক আছে। সো মার্টিঙ্গেলের মূলত এইভাবে কাজ করে, ঠিক আছে। আমাদের আরেকটা ফেয়ার গিয়ে দেখি মার্কেটে দেখি ট্রেড না যায় কিনা। সো আপনাদেরকে মানি ইউজ করতে হবে, বাট আপনাদের মার্টিঙ্গেলটাকে ইউজ করতে হবে প্রপারলি। সাপোজ আপনি আনতে জায়গায় ট্রেড নিলেন, আর আপনি বললেন বাই মার্কেটে কাজ করো না, হলো না। আপনাকে প্রপারলি অ্যানালাইজ করে আপনাকে মার্টিঙ্গেল ইউজ করতে হবে। বাট সবাই দেখা যায় কি, হ্যাঁ মার্কেটে আপনার মার্টিঙ্গেলও আপনি লস করেন, বাট এটা হবেই, এটা কোনো কিছু 100% শিওর না। আপনার মার্টিঙ্গেল আপনার লস হতে পারে, আমাদের লস হয়, বাট ম্যাক্সিমামে আপনাদের উইন হয়, এই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এবার ওটিসি মার্কেটে কোনো কিছুই আরও বেশি শিওর না, ঠিক আছে। এখানে প্রাইজেকশন কোনো কিছু কাজ করে না, এখানে সব কিছুই ব্রোকার দ্বারা কন্ট্রোল হয়। বাট কিছু নলেজ আছে যেটা আপনি করতে 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 আপনি জিনিসটা বুঝবেন যে ওটিসি মার্কেটে কীভাবে আসলে কাজ করে, ঠিক আছে। কারণ ওটিসি মার্কেটে সবচেয়ে বেশি ডলার ইনকাম করা যায়, আবার ওটিসিতে সবচেয়ে ডলার বেশি লস খায় মানুষ এই ওটিসি মার্কেটে, ঠিক আছে। সো দুইটা কিন্তু এখানে হয়, ঠিক আছে। সো দেখি আমরা আর একটা রেট নিতে পারি কিনা। আমি এখানে ডাউন না দেওয়া ছিল, বাট আমি দেখি এখানে সুযোগ পাই কিনা। আমার উপর দিকে উঠে আমি একটা ডাউন, কারণ এখানে আমার শীর্ষ ছিল, বাট মার্কেটে মনে হয় উঠবো না। আমি এখানে অ্যাভয়েড করে আমরা আরেকটা পেয়ার দেখি, ঠিক আছে। আপনার সাথে মার্টিকেল সময়টা বলছি, মার্টিকেল আসলে কি,
ঠিক আছে? যদি না বলো তারপরেও কমেন্ট করে, কোনো সমস্যা না, আমি আপনাদেরকে আরও বিস্তারিতভাবে বুঝে দেবো ইনবক্স করে আমাকে টেলিগ্রামে। ঠিক আছে, দেখি আমি যদি আরও কিছু পাই আমার মার্টিঙ্গেল করা লাগে, তাহলে তো আপনারা ভালো কিছু বুঝবেন। ঠিক আছে, সবার আজকে উঠেছে মার্কেট খুবই রিস্কি একটা মার্কেট। ঠিক আছে, ওয়েট, সো আপনারা যারা ট্রেডিং শিখছেন, আমার প্লে লিস্টে কয়েকটা ভিডিও আছে, আপনি ওগুলো দেখতে পারেন, ওগুলো থেকে ভালো একটা নলেজ আপনারা গেইন করতে পারেন। ঠিক আছে, কারণ আমি ভালো ভালো অনেকগুলো কোর্স আপলোড করে রাখছি, যেগুলো আপনাদের অবশ্যই খুব কাজে লাগবে, যেগুলো আমার কিনা ছিল, বাট আমি ফ্রিতে আমি সবার জন্য আমি এগুলো আপলোড দিয়েছি। জানি না আমার আমাকে স্ট্রাইক পারে, এই জন্য আপনারা অবশ্যই আগে আগে কোর্সগুলো দেখে নেন এবং আপনাদের নলেজ ডেভেলপ করেন। ঠিক আছে, নলেজ গেইন করে মার্কেটে প্র্যাকটিস করেন। তো আমি এখানে ডাউনে নেব, কিন্তু সম্ভব আমি এখানে নিব 15 সেকেন্ডের। মার্কেট অলরেডি ডাউনে চলেছে, বাট মার্কেট যখন ডাউনে যাবো আপনারা খেয়াল রাখবেন। বাট আমার হয়তো এন্ডিটা একটু উপরেই হলো, আমার নিয়ে চলে এই জায়গাতে, তাহলে আমি হয়তো শীর্ষ নিতাম। বাট আমি এখানে ওকে ওকে, বাট আশা করতেছি হ্যাঁ আমি উইন হয়ে গেলাম, কোনো সমস্যা নেই। এটা আমার একটা শিওর শট, এটা আমার ওডিসিতে কাজ করছে। ঠিক আছে, সো আপনারা এরকম সুযোগ পেলে আপনারা অবশ্যই কম সময় ট্রেড নিয়ে আপনারা এগুলো ট্রেড নিতে পারেন। ঠিক আছে, কারণ এগুলাই আপনার ট্রেডিংয়ের সৌন্দর্য। ওকে, দেখি এখানে রেজিস্ট্রেশন নিচে এটা ব্রেক করে কিনা, তাহলে আমরা নেক্সট ক্যানেল আমরা ডাউন নেব। সুন্দর একটা রেজিস্ট্যান্স দেখে হতে পারে এই গ্যাপটা ফিল আপ করতে, মার্কেটটা একটা ছোটোটা গ্রিন হতে পারে। এবার আমরা দেখি মার্কেটটা এখানে কতটুকু থাকে। 1 2 ওকে, ওকে দেখি মার্কেটটা এখানে রেসপেক্ট করে কিনা। ওকে, ওয়েট, এই সামনে একটা গ্যাপ আছে, গ্যাপটা তো ফিল আপ করতে পারি, রেড ক্যান্ডেল আছে। ঠিক আছে, আমরা কিন্তু ডাউনে নিতেই পারি। দেখেন আমরা ডাউনে নিলাম, দেখেন যেটা আমি বলছিলাম যে মার্কেটটা এই যে একটা গ্যাপ ছিল এখানে, এই গ্যাপটা কিন্তু ফিল আপ করার জন্য মার্কেটটা কিন্তু এটা কিন্তু একটা ক্রিয়েট করছে। ঠিক আছে, আমি আপাতত যদি ভালো করে বোঝাই, দেখেন সাপোজ আপনি এই ক্যান্ডেলটা আপনি ডাউন নিলেন, ডাউন নেওয়ার পরে দেখা গেলো কি আপনাদের এই যে এই ছোটোটা ক্যান্ডেল হয়ে আপনাদের লস করালো, এই লস করার প্রেক্ষিতে আপনার কিন্তু নেক্সট ক্যান্ডেল আমাকে কিন্তু ডাউন নিতে হবে। বা এখানে আপনি ধরবেন এখানে আপনি আপে সরি ডাউন নিলেন, বাট দেখা গেলো হতে পারে আপনার এন্ট্রির জন্য হয়তো আপনি একটু নিচে নিলেন, দেখা গেলো আপনার এই জন্য আপনাকে লসটা হলো এন্ট্রির জন্য। তো আপনি নেক্সট স্টেটটা আপনি অবশ্যই মার্টিংয়ে নেবেন, সেম ডিরেকশন ডাবল অ্যামাউন্ট। ওকে, সো এই বাইনারিতে সমস্যাটা হয় আপনাদের এই ছোটো ক্যান্ডেল ক্রিয়েট হয় মাঝে মধ্যে, যার কারণে আপনারা যে লসটা করে থাকে। সো আপনাদের অবশ্যই এদের অ্যানালাইজ ঠিক থাকে, আপনারা নেক্সট যেটা আপনারা অবশ্যই ডাউনে নেবেন। সাধারণত এটা আমি লস করলাম, সো আমি নেক্সট আমি ডাউন নিতে নিলাম ডাবল অ্যামাউন্ট সেম ডিরেকশন। ঠিক আছে, যদি আপনাদের ভালো অ্যামাউন্ট থাকে আপনারা 2 স্টেপ পার্টিকেল 3 স্টেপ পার্টিকেল ইউজ করতে পারেন, যেটা আরও সেফটি, বাট আপনাদের অবশ্যই ভালো একটা ব্যাকআপ মানে থাকতে হবে। ঠিক আছে, দেখেন আমি এখানে ডাউন নিলাম, বাট এখানে ছোট্ট একটা ক্যান্ডেল হলে আমাকে তো লসটা করলো। যেটাই বলছিলাম যে আমরা যারা ফরেক্সে ট্রেড করে তারা কিন্তু ট্রেড করে 15 মিনিট ক্যান্ডেল দেখে, এবার 5 মিনিট ক্যান্ডেল দেখি, তারা কিন্তু বিগ ক্যান্ডেল দেখি। ঠিক আছে, তোর বিগ ক্যান্ডেল দেখলে আপনার কিন্তু এই দেখেন তার কিন্তু এখানে আমি ধরছি। ঠিক আছে, তো এবং যেহেতু আরও এটা 1 মিনিট ক্যান্ডেল, সেখানে আরও বেশি হতে পারে, এই যে ছোটো ছোটো ক্যান্ডেল এই একটা অনেক থাকে। ঠিক আছে, সো আমাদের তো যেহেতু আমরা 1 মিনিট নিয়ে আমাদের অবশ্যই প্লাস মাইনাস ক্যান্ডেল হবেই, এবং আপনাদেরকে অবশ্যই মার্টিঙ্গেল ইউজ করতে হবে, যেটা আমি এখন ইউজ করলাম। ঠিক আছে, সো সবসময় মার্টিঙ্গেল আপনারা উইন হবে তাও না, আপনার মার্কেট খারাপ থাকলে আপনার কোনো কিছুই কাজ করবেন না। ঠিক আছে, আমি দেখে এটা আমি উইন করলাম। ঠিক আছে, সো এটাই মার্টিঙ্গেল। দেখি আমি আরেকটা লাস্ট স্টেপ নেবো, তারপর আরও ক্লিয়ার হন। ঠিক আছে, বাট আপনাদেরকে ফুটবল অ্যানালাইজ করে আপনাদেরকে মাঠে ক্লিক করতে হবে। ঠিক আছে ভাই, আমাদের একদিন আপনি টেট নিলেন আর বললো ভাই মাঠের কাজ করো না, তা হলো না। আর প্রপারলি অ্যানালাইজ করে আপনাদের লজে তারপর পর্যন্ত মার্কেটটা আসলে মার্কেটটা খারাপ।
আর যখন দেখবেন আপনি প্রপার অ্যানালাইজ করার পরও আপনার ক্যান্ডেল আপনাকে সাপোর্ট করে নেয় বা ক্যান্ডেল এক্সপেক্ট করে নেয়, আপনি বুঝতে ওদিকে মার্কেটটা খুব খারাপ, আপনি ওদিন চেষ্টা করবেন ট্রেড না নেওয়ার জন্য, ঠিক আছে? কারণ প্রত্যেক দিন আপনার মার্কেট ভালো থাকবে এটা কিন্তু না, আপনাকে মার্কেটের সময় দিবে, বাট আপনাকে মার্কেট আবার নিয়ে যাবো, এই জন্য আপনাকে থাকতে হবে প্রস্তুত, এই জন্য আপনাকে ইমোশনালি থাকতে হবে স্ট্রং, ঠিক আছে? যে মার্কেট খারাপ করলে আমি অবশ্যই অবশ্যই মার্কেট থেকে বেরিয়ে যাবো, আপনাকে এই মেন্টালিটি থাকতে হবে। বাট আমাদের এটা থাকে না, আমরা ওভার ট্রেড করি, যার কারণে আমরা লসটা করে থাকি, ঠিক আছে? দেখি আমি আর কোনো অপরচুনিটি পাই কি না। ওকে, ওকে, ওকে দেখি। এবং এবং আরেকটা কথা হলো, যারা বাঙালিরা যারা বাইরে আছেন, যারা আমার আমার সিগন্যালের কাজ করতে চান বা অনেক অনেকটা লস করছেন, আমার সিগন্যালের কাজ করতে চান, তারা আমার সিগন্যালের কাজ করতে পারেন। ওকে, যারা অনেক টাকা লস করেন তারা আমার এই সিগন্যাল আমার গ্রুপে জয়েন দিতে পারেন, কারণ আমি এখানে একবার শীর্ষ সবগুলা শীর্ষ দিয়ে থাকি, ঠিক আছে? কারণ আমি জানি যারা বিদেশি ইন্ডিয়ান তারা কিন্তু আমাদের অনেক টাকা লস করে তারা কিন্তু কমিশন নেয় আপনার কোম্পানির থেকে, যেটা আমি কখনো করি না, আমার তখন আমি আলাদা যা করতেছি আপনার লাগবে না, ঠিক আছে? বাট একটা জিনিস যেটা সত্য কথা সেটা বলি, যারা আপনাদেরকে সিগন্যাল দেয় তাদের মোটিভ থাকে দুইটা, সরি তিনটে থাকে। প্রথম মোটিভ আপনাদেরকে লস করাই, তারা একটা প্রফিট নেয় কোম্পানি থেকে, এই সবচেয়ে বেশি এটাই করে সবাই। সেকেন্ড হলো আপনার, তারা বিআইপিতে মেম্বার ঢুকে এই কারণে যাতে তারা কোম্পানিতে ভালো একটা সুনাম ক্রিয়েট করে। এবং থার্ড হলো আপনার মার্কেটে যখন আপনি প্রফিট করেন, ওই প্রফিট থেকে সামান্য, খুবই সামান্য একটা প্রফিট দেয় যে সিগন্যাল বা যার লেগে আপনারা কাজ করতেছে, ঠিক আছে? তো এইটা খুব কম লোকই করে, ঠিক আছে? সো এখানে আমি যে আমার আমার কথা বলি, আমি কেন ট্রেড আপনার সেখানে দিব, আমি আমার সময় নষ্ট করি। ফার্স্ট অফ হলো আমার কোম্পানির সাথে ভালো সম্পর্ক হওয়া দরকার, যে যার মাধ্যমে যদি আপনারা কোনো সমস্যায় পড়েন, কোনো ঝামেলাতে পড়েন, তো আমি কোম্পানির সাথে কথা বলে আমি আপনাদেরকে সলভটা করে দিতে পারি। এটা আপাতত প্লাস পয়েন্ট, যেহেতু বাংলাদেশের বড় ট্রেডার নাই। সো আমাকে একটু সুযোগ দেন যাতে আমি আপনার জন্য কাজ করতে পারি, আপনার যে কোনো সমস্যা আমি সমাধান করতে পারি কোম্পানির মাধ্যমে, যাতে আমি ভালো একটা মেম্বার আমার লিঙ্কে যদি আমি অ্যাকাউন্ট করতে পারি, তাহলে আমার ভালো একটা সুনাম হবে কোম্পানিতে, যেটা আমি ফার্স্ট সবচেয়ে ভালো আমার চাওয়া আর কি। এবং যে লাস্ট যে ক্যালেন্ডার যে আমার সামান্য প্রফিট, আমার এবং লাস্ট যে লাইনটা আমার সামান্য প্রফিট দরকার, সেটা হলো কারণ আমি বলি, আমি যে প্রফিটটা পাবো, আমি আপনাদের কথা দিলাম, আমি এই প্রফিটটা আমি ম্যাক্সিমাম প্রফিটটা আমি আপনাদের কাছে শেয়ার করে দেবো, যেটাকে বলে আমরা গিভওয়ে। আমি আপনাদের গিভওয়ে করে দেবো, যাতে আপনারা আপনাদের লসটা বা একটা বাড়তি কিছু টাকা পান আমার থেকে, ঠিক আছে? আমি এই চেষ্টা করবো আপনাদের জন্য। সো যারা আমাকে সাপোর্ট করবেন, আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমি আপনার জন্য ভালো কাজ করতে পারবো, ঠিক আছে? কাজ না করে অথবা আমাকে মাঠে রিলিজ করতেই হবে, ঠিক আছে? বাট ওটিসি মার্কেট এখানে যেগুলো কিছু হতেই পারে, দেখেন মার্কেট কিন্তু এমনিতে কিন্তু আনপ্রেডিক্টেবল, ঠিক আছে? বাট ইন ওটিসি মার্কেট ইটস মোর ডিফিকাল্ট দেন ফ্রাইডে, ওয়েডনেসডে, ঠিক আছে? বিকজ ওটিসি মার্কেট এটা আরও বেশি খারাপ থাকে মার্কেটটা, এটা কোনো কিছু আপনি সাপোর্ট করবে না, ঠিক আছে? বাট তারপরেও আপনাদের এক্সপিরিয়েন্সের জন্য করতে পারেন, কারণ এখানে মার্কেটটা অন্য একটা বাজে চলে, যেটা আপনারা করতে করতে আপনারা বুঝবেন, ঠিক আছে? তারপরে এই জিনিসগুলো খেয়াল রাখবেন। সো এটা হয়তো আমার হতে পারে মাঠে রিস্ক করা লাগতেছে না, তাই আশা করি আমাদের লাস্ট আমি যে ট্রেডগুলো নিয়েছিলাম আপনারা ওই ট্রেডের মাধ্যমে হতে পারে আমরা মার্কেটের সম্পর্কে ভালো একটা আইডিয়া পাইছেন, ঠিক আছে? তাই আমি আমার রিস্ক আর করবো না বা আর করা লাগবো না, ঠিক আছে? সো আমি আজকে এই পর্যন্ত ট্রেড নিতেছি, ঠিক আছে? তো যারা আমার গ্রুপে জয়েন নিয়েছেন, আমার গ্রুপের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে জয়েন নিতে পারেন, ঠিক আছে? এবং যারা আমাদেরকে পার্সোনালি ট্রেড নিতে চান বা লাইভে ট্রেড নিতে চান, তারা আমার বিএফএ গ্রুপে জয়েন নিতে পারেন, ঠিক আছে? বা যারা এমনিতে আমার গ্রুপে থাকতে চান, আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম যে ফ্রি গ্রুপ আছে সেখানে জয়েন নিতে পারেন, সেটা আমার ভিডিও নিচে দিয়ে রাখবো। এবং যারা পার্সোনালি কোনো কিছু কোশ্চেন থাকে, কোনো প্রশ্ন থাকে, আপনারা অবশ্যই আমার সাথে
কন্ট্যাক্ট করবেন আমার টেলিগ্রাম ইনবক্সে, ঠিক আছে? আমি চেষ্টা করবো থেকে ভালো একটা দেওয়ার জন্য পরামর্শ, যারা আপনারা ইন্ডিভিজুয়াল বা ইন্ডিপেন্ডেন্ট আপনারা ট্রেডার হতে পারেন, ঠিক আছে? আমরা সবাই চাই আমরা নিজেরা ট্রেড করে ইনকাম করি, এটা সবাই চাই, বাট আমি চাই আপনারা শিখে আপনারা ট্রেড নেন, ঠিক আছে? এটাই চাওয়া। তো আজকে এই পর্যন্তই, এবং দেখি আমরা ট্রেড নিচ্ছি, দেখি এখানে মার্টিঙ্গেল ইউজ করে দেখি, ঠিক আছে? তো ট্রেড নিয়ে এলাম কথা বলতে বলতে, সো দেখি এটা মার্টিঙ্গেল কাজ করে কি না। বাট ভিডিও অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, আমি আর ভিডিওটা বড় করবো না, এটা আমার নিশ্চিত আমি উইন হবো, ঠিক আছে? তো আজকে ভিডিও পর্যন্তই, এবং মার্টিঙ্গেল সম্পর্কে আসলে আপনারা বুঝছেন, তাও না বুঝেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই আপনাদেরকে আরও ভালো বিস্তারিত ভালো বুঝুন ইনবক্সে, ঠিক আছে? তো সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।